নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী শক্তির মধ্যে বিভক্তি আনার জন্য চেষ্টা করছে। তা আমরা বুঝতে পারি না একটি দলকে বিএনপি কাঁধে নেওয়ার কারণে বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও কিন্তু বিএনপি তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় নাই। কিন্তু 5ই আগস্টের পরে এমন কি ঘটলো যে তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিল, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা মনে করি এটা একটা সুচিন্তিত নিজেদের শক্তির মধ্যে বিভেদ আনার একটা ষড়যন্ত্র। যেমনিভাবে 96 সালে এই পরাজিত ফ্যাসিবাদ যখন ফিরে আসতে পারছিল না, তখন এই পরাজিত ফ্যাসিবাদের সাথে যারা একসাথে আন্দোলন করে আবার এই পরাজিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার রাস্তা প্রশস্ত করেছিলেন, আজকেও কি তারা বিএনপির বিরোধিতা করে সেই পরাজিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিনা আমার আজকে এটাই দেশবাসীর সামনে প্রশ্ন। তাই আমরা বলবো বাংলাদেশের রাজনীতি পরিষ্কার আধিপত্যবাদের পক্ষে যে ফ্যাসিবাদ এবং গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনীতির ধারক যারা, এই দুইটা ভাগে বিভক্ত। তাই আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী রাজনীতির পতাকা তলে আজকে দেশ ঐক্যবদ্ধ। এই দেশটাকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই তাহলে জাতীয়তাবাদী শক্তিকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণ আজকের সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। আমরা যারা আজকে পিআর বা টিআরের কথা বলেন, আজকে পিআর সিস্টেম দিয়ে একটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চান, কিন্তু আমরা বলি একটি শক্তিশালী পার্লামেন্ট ছাড়া আজকে পুশিনের বিরুদ্ধে কেউ বক্তব্য দিতে পারবে না। আজকে একটি শক্তিশালী পার্লামেন্ট ছাড়া আমার ন্যায্য পানির হিস্সা কেউ আদায় করতে পারবে না। আজকে শক্তিশালী একটি পার্লামেন্ট ছাড়া আজকে রোহিঙ্গাদের কারণে আমার যে আজকে চট্টগ্রাম আজকে ভেসে যাচ্ছে, আমরা সেই সমস্যার সমাধান করতে পারবো না। সেই কারণে আমরা বিশ্বাস করি সকল ভেদাভেদ ভুলে গিয়ে যতটুকু সংস্কারের বিষয়ে ঐক্যমত হয়েছে সবাই, সেই ঐক্যমতের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যাতে আমরা যেতে পারি, একটি নির্বাচিত সরকার আনতে পারি, নিজেদের মধ্যে যাতে কোনো বিভেদ না হয়, ঐক্যবদ্ধভাবে যাতে এই ফ্যাসিবাদকে আমরা রুখতে পারি, সেটাই জন্য আজকের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।